ছোট থাকতে স্বপ্ন দেখতাম আকাশে উড়বো, আজকে সেটা পূরণ করতে চলেছি। আজকে যাচ্ছি আকাশে উড়তে, আর চলুন আপনাদেরও নিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পর আজকে ব্লগ আপলোড করব। আর আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আর ব্লগগুলো আপলোড করতে পারি নাই। আর এখন হচ্ছে আমরা ঢাকাতে, আর ঢাকাতে কাকার বাসা থেকে আমরা এখন চলে যাব এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল 6টায়, বাট আমরা 3টার দিকে চলে যাচ্ছি। আর এখানে লিফটে উঠে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে আমরা নিচে চলে আসি, এখন আমরা চলে যাব আমাদের গাড়িটায় জন্য ওয়েট করব। গাড়ি বুকিং দিয়েছিলাম, সেটা আসতে একটু লেট হচ্ছিল, যার কারণে আমরা রাস্তায় দাঁড়িয়ে বারবার ভাবতেছিলাম হয়তো এই গাড়িটা। বাট ফাইনালি দেখলাম যে আমাদের গাড়িটা চলে আসলো। ওদিক থেকে ইশারা করছিল যে আপু এদিকে আসেন। আর আমরাও চলে আসি, এখন গাড়িতে উঠে পড়বো। আসলে হচ্ছে সবারই মনে স্বপ্ন থাকে যে কিছু না কিছু বা ইচ্ছা থাকে যেগুলো অপূর্ণ থাকে। বাট আমার ইচ্ছাটা অনেক আগে ছিল, বাট এটা অনেক আগে একবার পূরণ করছি, সেকেন্ড টাইম এটা পূরণ করব। আর যাতে যাতে দেখলাম যে হচ্ছে সংসদ ভবন। আর সংসদ ভবন এত সুন্দর লাগছিল বাইরে থেকে, আমার মন চাচ্ছিল যে আমি ভিতরে যাই, বাট সেটা তো আর পসিবল না। আর যেহেতু আমি অনেক চিক ছিলাম, মাঝে অনেক অসুস্থ ছিলাম, অনেক প্যারা গেছে। এত অসুস্থ আমি আগে কখনোই হইনি, এই ফার্স্ট টাইম এমন অসুস্থ হয়েছে। আসলে ঈদের 2 দিন পর থেকে আমার অসুস্থতা শুরু হয়ে যায়। এত পরিমাণ প্যারা, হসপিটাল আর বাসা এটা করতে করতে মানে খুবই খারাপ অবস্থা ছিল। হয়তো সবার দোয়া ছিল, যার কারণে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। আর এখানে যেতে যেতে এই ফ্লাইওভারটা দেখলাম। আসলে আগেরবার যখন গিয়েছিলাম তখন এই ফ্লাইওভারটা ছিল না। আর এখানে আসতেই দেখলাম যে টোল প্লাজা করে রাখছে। আমরা ওখানে হচ্ছে টিকিট কেটে নিলাম টোল প্লাজা থেকে। আর রাস্তায় এই আলপনাগুলো এত সুন্দর ছিল। আসলে এটা 14 এপ্রিল করা, যার কারণে হয়তো এটা হালকা হয়ে গেছে, বাট তারপরেও দেখতে দেখুন কত সুন্দর ছিল। আর এখানে হচ্ছে বাণিজ্য মেলা হয়, এটা দেখতে আমার খুব ভালো লাগছিল। আসলে কখনো বাণিজ্য মেলায় যেতে পারি নাই, তবে অবশ্যই ইনশাল্লাহ একদিন যাব, যে বাণিজ্য মেলায় দেখার ইচ্ছা আছে ঢাকাতে, সেটা দেখব। আর এখানে এটা দেখলাম যে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। এগুলো আসলে রাস্তায় যেতে যেতে আমি একটু ভিউ নিচ্ছিলাম, দেখতে অনেক ভালোই লাগছিল। আর এত পরিমাণ তাপমাত্রা, গরমে তো শেষ। আর এখানেও দেখলাম আসতে টোল প্লাজাতে টোল দিতে হলো। আসলে এটা সবাইকে দিতে হয়, আর এটা হচ্ছে নতুন করে করছে, এটা আসলে খারাপ কিছু না। আর এখানে এমনভাবে টার্নিং নিচ্ছিল গাড়িটা, আমি তো এই সাইড থেকে দুলে আর এক সাইডে চলে যাচ্ছিলাম, মজাও লাগছিল। আসলে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আর আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। আসলে ঈদের সময় অনেক ব্লগ করছি, বাট সেই ব্লগগুলো আপলোড দেওয়ার আর সুযোগ হয়নি, কারণ অসুস্থতা আমাকে তার আগে গ্রাস করে ফেলছে। এটা আমার জন্য অনেক কষ্টকর। অনেকে আবার বলতে পারে আপু অসুস্থ তারপরে কেন ভিডিও করছো। আসলে আমি এটা সুস্থ হওয়ার পরে ভিডিও করছি, যে এখন একটু ভালো হয়েছি তখন। আর এখানে চারিদিকের আমি একটু ভিউ নিচ্ছিলাম, রোডগুলো দেখতে এত পরিমাণ ভালো লাগছিল। আসলে ঢাকা শহরে জ্যাম ছাড়া চলাচল করা খুবই কঠিন, বাট এই দিন একদমই জ্যাম ছিল না রোডে। আর যেহেতু 1 মে ছিল, ওই দিন সবার ছুটি ছিল, আর তাপমাত্রা অনেক বেশি ছিল, যার কারণে হয়তো রোডে কোনো জ্যামই পাই নাই। আমরা একদম ফাঁকাতে গেছি, আমার অনেক ভালো লাগছিল। আসলে জ্যামে পড়লে অনেক বিরক্ত লাগে, কিন্তু ঢাকা শহরে মানুষের এটা আসলে কি বলবো, নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তাদের কাছে এটা প্যারা মনে হয় না, বাট আমাদের কাছে প্যারা মনে হবে, কারণ আমাদের এখানে কোনো জ্যামই নাই। আর ঢাকা শহর আসলে ঘুরতে ভালো লাগে। আর আমরা অনেকটা দূর চলে আসছি, প্রায় আমরা হচ্ছে বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি। আর এই সাইডটা দেখুন, বিমানবন্দরের এইটা নতুন করেছে, আমি যখন আগের বার গেছি তখন এটা ছিল না। আর দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমরা এখন চলে যাব হচ্ছে নিচে দিয়ে। আসলে আমরা ভাবছিলাম প্রথমে যে এই সাইড দিয়ে যাই, বাট পরে দেখলাম যে না, নিচ দিয়ে যেতে হয়। যে এখন নিচের দিকে যাচ্ছিল তখন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, এক প্রকার ভয় করছিল, আবার এক প্রকার আনন্দও লাগছিল যে আজকে সেকেন্ড টাইম আবার স্বপ্নটা পূরণ করব। আসলে সবারই তো ইচ্ছা থাকে না কিছু স্বপ্ন, তবে আমার অনেক বড় বড় স্বপ্ন। জানি না কেন আমার ছোট স্বপ্ন হয় না, সবসময় বড় বড় স্বপ্ন হয়, বাট আল্লাহর রহমতে আমার স্বপ্নগুলো পূরণ হয়ে যায়।
আর এই যে আমরা এখন এয়ারপোর্টে চলে আসি। এখন আসলে টিকিটটা আমরা অনলাইনে বুকিং করছিলাম, যার কারণে এখানে ফোন দেখিয়ে আমরা টিকিটটা নিব। আর এখানে পৌঁছে যাই পরে ভাইয়া বলে যে এখানে নামুন আর এই সাইড দিয়ে চলে যান। আর আমরা এখানে নেমে ভাবছিলাম যে কোন দিক দিয়ে যাব, পরে টিকিটটা নিয়ে নিলাম, নিয়ে ওয়েট করছিলাম কিছুক্ষণ। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই একটু বেশি বেশি দোয়া করবেন। আর অবশ্যই নেক্সট ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। সবাই সে পর্যন্ত আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।